সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধে রাধে বন্ধুরা। দেখো আমার সোনারা সব দেখো জেগে গেছে, দেখেছো? সবাই জেগে গেছে। এখন বাজে 4:30। সবাইকে জাগিয়ে দিয়েছি গোপালদের। এই টাইমে ওরা জেগে যায় প্রতিদিনই। দেখো উপরেও সবাই আছে। দেখো বাবা ছেলে ঘুমাচ্ছে। আমার যা ডিউটিটা করতেই হবে। চলো এবার রান্না বান্না জোগাড় করবো। দেখো এটা দেখো শাশুড়ি ঘুমাচ্ছে, দেখেছো? এইটা আমার মেয়ে ঘুমাচ্ছে। দেখো শাশুড়ি মা সব দেখো ঘুমাচ্ছে। কী হবে? চলো বন্ধুরা আমার রান্নাঘরে আমি যাই। দেখো কত সকালবেলা উঠেছি আমি, ঠাকুর জাগিয়েছি, ঠাকুর সেবা দিয়েছি। দেওয়ার পরে আমার ভাত হয়ে গেছে। এখানে মানকচু আলু সিদ্ধ বসিয়েছি। আর দেখো সজনে ডাঁটার চচ্চড়িটাও আমি করে নিয়েছি। কাঁচা লঙ্কা বেটে জিরে বেটে এটা নিরামভাবে করেছি, কোনো সর্ষে ফর্ষে দিইনি আমি। আর দেখো এটা আছে পাবদা মাছ আছে, এটা পাবদা মাছের পাতুরি করবো মূলো দিয়ে আর বেগুন দিয়ে। এগুলো কেটে নিয়েছি। আর তোমরা নিজেরা চিন্তা করো কত সকালবেলা এদের উঠেছি আমি। দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। মাছটা আমি মেখে দেখো মাছের মধ্যে মেখে দিচ্ছি। নতুন পদ্ধতিতে রান্না করছি আজকে। ফার্স্ট রান্না পাবদা মাছ দিয়ে মূলো দিয়ে বেগুন দিয়ে পাতুরি। দেখো মাংসটা দেখো সিদ্ধ বসিয়েছি। জল এত সিদ্ধ হবে, প্রেশার এতগুলো পোস্ট সিদ্ধ হবে। প্রেশার কুকার আবার ছোটো দিতে আর মাছটা যেন ভালো বসিয়েছি। দেখো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে যা তেল আছে অল্প আছে, আর একটু দিতে হবে। অল্প করে তেলটা দিয়ে দিলাম। পাশে কড়াই বসিয়েছি আমি, একটু কচু রান্না করব। সাদা জিরে দেবো। দেখো মূলো আর বেগুনটা আমি সাথে নিই। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, নুন হলুদ জিরে বাটা দিয়েছি। এই দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি সবজিটা। কড়াইতে তেল দিয়েছে, এটা গরম হোক। আর এটার জন্য নিয়েছি আমি জিরে বেটেছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে আর নুন হলুদ দিয়েছি। এই দিয়ে আমি কচুতে আমার পেঁয়াজ বা রসুন ভালো লাগে না খেতে, তো গুড়পাক হয়ে যায়। এটা নিরামিষভাবে রান্না করলে ভালো লাগে আমার কাছে। দেখো বন্ধুরা, এখানে আমি তেল দিয়েছি, যে সব ফোড়ন দিয়েছি, একটু জল মিশিয়ে মশলাটা ভাজবো। মশলাটা আমার পুড়ে যাবে কচু তরকারি। এবার দেখো আমি এই কচুটা দিয়ে দেবো। এবার একটা নাড়াচাড়া করবো। মশলা তুললো না, কচুটাও ভালো, মশলাটা মাখাও মাখা হয়ে যাবে, ভাজাটা হয়ে যাবে। কচু রান্না করতে এইভাবে মশলাটা দিতে হবে। এবার গ্যাসটা একটু ঝিম করে দেবো। আর এটা দেখো, এটা তেলটা এখন ছাড়েনি, আস্তে আস্তে হচ্ছে। এবার দেখো আমি তেলটা ছেড়ে দিয়েছি। এবার আমি জলটা দেবো, অল্প জল দেবো। মূলোটাও নরম, বেগুনটা নরম, কয়েকটা পাতুরি করবো, অল্প জল দেবো আমি। দেখো 4টে কাঁচা লঙ্কা সেদ্ধ দিলাম। এবার একটু ঢাকা দিয়ে ফুটবে, তারপর মাছগুলো আমি দেবো। দেখো বন্ধুরা, ঝোলে দেখো ফুটছে। এখন আমি মাছগুলো এইভাবে পেতে পেতে দিলাম। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ওখানে গ্যাসের ভরে আমি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। আর এটা দেখো মানকচুটা, দেখো মানকচুটা একদম গলে গেছে। মানকচুটা মনে মতো দেখো গলে গেছে কচুটা। নিরামিষভাবে রান্না করলাম। দেখো বন্ধুরা, দেখো মানকচুটা আবার রান্না হয়ে, দেখো মাছ পাতুরিটা এখনো হয়নি, এবার টাইম লাগে প্রচণ্ড। মানকচুটা কিন্তু হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছ পাতুরিটা দেখো হয়ে গেছে। দেখো জলটা দেখো পুরো মরে গেছে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। কেমন দেখো বন্ধুরা, মাছ পাতুরি করেছি। এটা পাবদা মাছ দিয়ে, মূলো দিয়ে, বেগুন দিয়ে
পাত্রী করেছি, নিজের অভিজ্ঞতাতেই করেছি এটা, কারো দেখে করিনি বা কোনো আমার কারোর দেখার প্রয়োজন পড়ে না, কারণ মা যথেষ্ট রান্না আমাকে শিখিয়ে দিয়ে গেছে। যাই তার জন্য তোমাদের কাছে আমি শেয়ার করতে পারছি, এর বেশি কিছু না। দেখো রান্নাগুলো একবার। ভাত হয়ে গেছে, ডাটা চচ্চড়ি করেছি, কচুর তরকারি এটা করে নিরামিষভাবে করেছি, মাছ পাতুরি করলাম। ঠিক আছে বন্ধুরা, ভিডিও আমি এখন এখানে শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন? টাটা বন্ধুরা। আবার রাতে তোমাদের দিদিভাই ভিডিও নিয়ে আসবে, নতুন নতুন ভিডিও তোমার জন্য শেয়ার করবে। ভালো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা করবে বন্ধুরা। টাটা। সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, এইটুকুই সবার কাছে আমার চাওয়া। ভগবানের কাছে প্রার্থনা এটাই করবো, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।